আপনি একটি ফ্রিল্যান্স পোর্টফোলিও ক্রিয়েট করতে চাচ্ছেন কিন্তু আপনার কোনো ক্লায়েন্ট নেই, সেই ক্ষেত্রে আপনি কিভাবে পোর্টফোলিও ক্রিয়েট করবেন? কারণ আমরা জানি যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে গেলে প্রথমেই কিন্তু তারা আমাদের পোর্টফোলিওটা দেখতে চায়, কিন্তু যদি আমরা কোনো কাজই না করি প্রথম থেকে, তাহলে আমাদের পোর্টফোলিওটা কিভাবে আসবে? এটা খুবই একটা জটিল সমস্যা বিগিনারদের জন্য। কিন্তু আজকের ভিডিওতে আপনারা এমন কিছু জিনিস দেখবেন যাতে বুঝতে পারেন যে কোনো ক্লায়েন্ট যদি নাও থাকে আপনারা, তারপর আপনার একটা সুন্দর ফ্রিল্যান্স পোর্টফোলিও তৈরি করতে পারবেন। তো চলুন দেখি আমরা কিভাবে আপনি এই পোর্টফোলিওটা ক্রিয়েট করবেন। সর্বপ্রথমে আমরা গুগলে যাব, গুগলে যে আমরা লিখব ডিজিটাল মার্কেটিং পোর্টফোলিও। তো চলুন আমরা চলে যাই গুগলে যে আমরা লিখব ডিজিটাল, এখানে শুধু ডিজিটাল মার্কেটিং না, আপনার যে নিশটা আছে, অর্থাৎ আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করেন তাহলে আপনি লিখবেন ওয়েব ডেভেলপমেন্ট পোর্টফোলিও, যদি আপনি গ্রাফিক ডিজাইন করেন তাহলে লিখবেন গ্রাফিক ডিজাইন পোর্টফোলিও। এরকম যে কাজই করেন না কেন সেই নিশটা লিখে আপনি পোর্টফোলিও লিখে সার্চ করবেন। ওকে, তো লেখার পর আপনার অনেকগুলো পোর্টফোলিও এখানে কিন্তু চলে আসবে, কত ধরনের ভিডিও আসবে। কিন্তু আমাদের এখন কি দরকার? আমাদের একটা দরকার হচ্ছে এটা টেমপ্লেট, তাই তো? যে টেমপ্লেটে আমরা আমাদের পোর্টফোলিওটা সুন্দর করে সাজাতে পারবো। তো আপনি জাস্ট লিখবেন টেমপ্লেট। ওকে, টেমপ্লেট লেখার পর আপনি এখানে দেখবেন মার্কেট পোর্টফোলিও টেমপ্লেট পিএইচডি, এটা হচ্ছে ফ্রি পিকের। দেন আরও অনেক কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো যেমন বিজমিও দিচ্ছে আপনাকে পোর্টফোলিও। এরকম করে আপনি বিভিন্ন পোর্টফোলিও দেখবেন, বুঝবেন যেটা আপনার সাথে যাবে বা আপনার কাজের সাথে মিল থাকবে, ওই ধরনের পোর্টফোলিও আপনি ডাউনলোড করে ওইভাবে করে সাজাতে পারবেন। যদি আপনি চান যে এই পোর্টফোলিওগুলো ডাউনলোড করে এই টেমপ্লেটে কিভাবে আমাদের নিজের পোর্টফোলিওটা সাজাবো, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি এর পরের ভিডিওতে আপনাদের জন্য ওটা নিয়ে আসবো। তো আজকে জাস্ট এতটুকুই বলছি যে আপনারা কিভাবে আপনাদের এই পোর্টফোলিওটা সাজাতে পারেন, জাস্ট বেসিক একটা ধারণা। ওকে, তো এটা হচ্ছে একটা ওয়ে। জাস্ট আপনি গুগলে যেয়ে লিখবেন পোর্টফোলিও টেমপ্লেট, টেমপ্লেটের ভিতরে আপনি আপনার মতো করে সাজাবেন। যেমন এখানে যে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনি, এগুলো কিন্তু আপনার মতো করে আপনি দিবেন, ছবি, লেখা, ডিজাইন সব কিছু আপনার মতো করে চেঞ্জ করে আপনি দিবেন, যাতে করে ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি এই কাজগুলো কেমন করে থাকেন বা আপনার কাজের ধরনটা কীরকম। ওকে, দেন সেকেন্ড যে ওয়ে সেটা হচ্ছে আপনি ফ্রিল্যান্স, ফাইবার, আপওয়ার্ক এইসব মার্কেট প্লেসে যাবেন। তো আমরা যে কোনো একটা মার্কেট প্লেসে যেতে পারি। তো কথার কথা আমরা fiverr.com-এ চলে আসলাম। এখানে এসে আপনি কি করবেন, আপনার যে নিশ আছে সেই নিশটা লিখবেন। যেমন কথার কথা আমি ডিজিটাল মার্কেটিং লিখলাম। আপনি আপনার নিশ লিখে সার্চ করবেন। সার্চ করার পর যে প্রোফাইলগুলো পাবেন, এই প্রোফাইল থেকে যে প্রোফাইলগুলো বেশ ভালো মনে হবে, বা র্যান্ডমলি আপনি যেতে পারেন, যে কোনো একটা প্রোফাইলে আপনি যাবেন। এটা আমি সাইন ইন করতে চাচ্ছি না, তো এখান থেকে ধরে নেন আমি কথার কথা এই প্রোফাইলটাতে গেলাম। ওকে ওকে, প্রোফাইলে আসার পর দেখবেন তার কি কি ধরনের কাজ আছে, সে কাজগুলো কিভাবে ক্রিয়েট করে রেখেছে। এখানে কিন্তু পোর্টফোলিও দেওয়ার একটা অপশন আছে, তো এখন নতুন করে যুক্ত হয়েছে যে পোর্টফোলিও সেকশনটা, আগে এটা ছিল না। ফাইবারে, আপওয়ার্কে ছিল কিন্তু ফাইবারে ছিল না। তো এই ধরেন এটা একটা পোর্টফোলিও, আপনি এই পোর্টফোলিওটা দেখবেন যে কিভাবে করে পোর্টফোলিওটা বানিয়েছে, কি নিশ নিয়ে বানিয়েছে। ঠিক আছে, তো এভাবে করে আপনি জাস্ট ফাইবারে যে দেখবেন এরকম না, আপনি freelancer.com-এ দেখতে পারেন, আপনি আপওয়ার্কে দেখতে পারেন। প্রত্যেকটা মার্কেট প্লেসে যে আপনার যে প্রোফাইলগুলো আছে এই প্রোফাইলগুলো খুব সুন্দরভাবে দেখবেন, দেখে এখান থেকে একটা আইডিয়া নেবেন যে কীরকম হতে পারে। জাস্ট ওই আইডিয়াটা নিয়ে আপনি আপনার পোর্টফোলিওটা রেডি করে ফেলবেন। ওকে, সেকেন্ড ওয়ে চলে গেল। এখন থার্ড ওয়েটা হচ্ছে আপনি ফ্রি কিছু কাজ দিবেন। যেমন আমরা যারা আছি, যে যারা সার্ভিস নিচ্ছি বিভিন্ন জায়গা থেকে, তারা সবসময় টাকা দিয়ে সার্ভিসটা নিয়ে থাকি, কিন্তু আমরা যদি কোনো একটা সার্ভিস ফ্রিতে পাই তাহলে আমরা সেটা অবশ্যই নিব। বিশেষ করে বাংলাদেশের যে মানুষগুলো আছে তাদেরকে আপনি লোকালি টার্গেট করবেন প্রথমে, এবং বাইরের কান্ট্রিতেও টার্গেট করতে পারেন, তবে আপনার আশেপাশে যারা আছে চেষ্টা করবেন তাদের মধ্যে থেকে আপনার কাজগুলো নেয়ার। তো আপনি কি করবেন, যে কোনো একটা ভালো কোম্পানি খুঁজে বের করবেন, বের করে তাদের যে কাজগুলো আছে এবং আপনি যে সার্ভিসগুলো দেন সেখান থেকে আপনি তাদেরকে ফ্রি কিছু কাজ অফার করবেন। কারণ তারা কি করবে, আপনি যখন নতুন থাকবেন, নতুন অবস্থায় আপনার কাজগুলো তারা পেইড ওয়েতে নেওয়ার থেকে ফ্রিতে নেওয়াটা বেশি প্রেফারেবল মনে করবে। কারণ পেইড করে নিলে ওদের কাজটা কেমন লাগে, ভালো লাগে কি খারাপ লাগে, এটা একটা বিষয়। কিন্তু ফ্রিতে যখন আপনি কাজগুলো তাদেরকে করে দিবেন, সেই ফ্রি কাজগুলো যদি তাদের পছন্দ হয়, তারা কিন্তু পরবর্তীতে অবশ্যই আপনাকে কাজগুলো দিবে। তো এটা হচ্ছে একটা ওয়ে। তো ফ্রি ওয়ার্কে আপনি এই কাজগুলো করতে পারেন, তবে ফ্রিতে যে আপনার খুব বড় বড় প্রজেক্ট করতে হবে তা না, যে 6 মাস, 7 মাস, 1 বছর লাগাই করবেন
এরকম না, ছোট ছোট যে প্রজেক্টগুলো অর্থাৎ আপনার করতে খুব অল্প সময় লাগবে, 2-1 ঘন্টার মধ্যে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন বা বাজেটও খুব কম সেগুলোর, ওই ধরনের কাজগুলো আপনি ফ্রিতে করে দেবেন। দেন আপনি দেখবেন যে আরও ভালো যে বড় বড় প্রজেক্ট আছে সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন। আমাদের ফোর্থ ওয়ে হচ্ছে ফেসবুকে যে আমরা বিভিন্ন গ্রুপ খুঁজবো, ঠিক আছে। তো আমি হচ্ছে একটা ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে যে ফ্রিল্যান্সিং গ্রুপগুলো আছে, আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং গ্রুপগুলো খুঁজবেন। যে যেমন দেখেন পাবলিক গ্রুপ 291K মেম্বার্স আছে, এখানে আপনি জয়েন হতে পারেন। আমি জাস্ট এখনই জয়েন হচ্ছেন, আপনাকে দেখাচ্ছি। এরকম অনেকগুলো গ্রুপ আছে, এখানে সে অলে দিলে আপনি অনেকগুলো লিস্ট পাবেন। এখান থেকে যে গ্রুপগুলোতে ভালো লাগবে আপনার, সেই গ্রুপগুলোতে আপনি জয়েন হতে পারেন। জয়েন হওয়ার পর এখানে আপনি বিভিন্ন পোস্টে রিয়্যাক্ট করবেন, ইন্টারাক্ট হবেন। দেন আপনি 2-3 দিন পর আপনার নিজের একটা পোস্ট করতে পারেন যে আমি হচ্ছে ফ্রিল্যান্সিং পোর্টফোলিও ক্রিয়েট করতে চাই। এরকম করেও করতে পারেন যে কেউ যদি আপনাকে হেল্প করবে, অথবা আপনি এখানেও কিন্তু কারো ফ্রি কাজ করে দিতে পারেন, ঠিক আছে। ফ্রিতে করে দিলে কি হবে, যারা আপনার এই কাজগুলো নেবে তারা পরবর্তীতে আপনার কাজটা যদি ভালো লাগে অবশ্যই আপনাকে কাজ দিবে। তো এটা হচ্ছে আরেকটা ওয়ে। কারণ কি, এই যে ফ্রি কাজগুলো আমি কেন করতে বলছি বলেন তো, আপনি যখনই ফ্রি কাজগুলো করবেন, এটা ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক, তখন কি ওই কাজটা আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করে ফেলতে পারবেন, যেহেতু এটা একটা লাইভ কাজ, তাই না। তো ওই কাজগুলো আপনি যখন অ্যাড করে ফেলবেন তখন কি হবে, আপনার পোর্টফোলিওটা ভারী হবে, এবং যেটা ওই কোম্পানি একটা এক্সিস্টেবল কোম্পানি, তাই তো একটা ভালো কোম্পানি, ওই কোম্পানির জন্য আপনি কাজ করেছেন, এটা যখন আপনার ক্লায়েন্টরা দেখবে তখন এমনিতেই ইমপ্রেস হয়ে যাবে আপনার কাজের প্রতি। ওকে, তো আসুন এটা হচ্ছে আরেকটা ওয়ে। এবং লাস্ট যে ওয়ে আমি আজকে দেখাবো সেটা হচ্ছে হাইপোথেটিক্যাল প্রজেক্টস। ওকে, এখানে আমি একটু কারেকশন করে দিচ্ছি। হাইপোথেটিক্যাল প্রজেক্টস বলতে কি বোঝায়, ধরে নেন আমি কোনো একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে গেলাম, যাওয়ার পর ওখানে দেখলাম যে কিছু রিকোয়ারমেন্ট আছে বা কোনো একটা কাজ আছে, তো আমি সেই কাজটা পাইনি। ওকে, একটু বোঝার চেষ্টা করেন, আমি সেই কাজটা পাইনি, কিন্তু এটা আমি ধরে নিব, মনে মনে ধরে নিব যে আমি এই কাজটা পেয়েছি, এবং সেই কাজের জন্য যা যা করা দরকার আমি সব কাজগুলো করব, সুন্দর করে সাজাবো এবং সেটা আমার পোর্টফোলিওতে অ্যাড করব। ঠিক আছে, আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য চলে যাচ্ছি আপওয়ার্কে। ওকে, আপওয়ার্কে আসার পর এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা চলে যাব জবসে। আপনি প্রজেক্টসেও যেতে পারেন, কিন্তু জবসে গেলে আর কি ছোট বড় অনেক ধরনের আসবে, আর প্রজেক্টসে ম্যাক্সিমামই বড় বড় কাজগুলো চলে আসে। তো সেক্ষেত্রে আমরা প্রজেক্টসে জবসে চলে যাব। ঠিক আছে, এখন জবসে আসার পর আপনি কি ধরনের জব খুঁজছেন, আপনার যে নিশ আছে সেই নিশটা আপনি এখানে লিখবেন। ওকে, দেখেন 3 মিনিট আগে কি করেছি, স্কুল রিপ্রেজেন্টেটিভ ইন সোশ্যাল মিডিয়া। ধরেন এটা একটা জব, বা রোমান্টিক এসে আর্টিকেল রাইটার ফর ট্রাভেল অ্যান্ড লাগেজ ব্র্যান্ড। এখানে কি বলছে আপনি একটু জাস্ট তাদের কথাগুলো বোঝার চেষ্টা করবেন, যে উই আর সিকিং অ্যান এক্সপিরিয়েন্সড রোমানিয়ান রাইটার। ওকে, এখানে উল্লেখ করে দিয়েছে রোমানিয়ান, তাহলে কিন্তু আপনি অন্য কান্ট্রি থেকে দিতে পারবেন না, কিন্তু জাস্ট কথার কথা যদি রোমানিয়ান উল্লেখ না হতো তাহলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারতেন, বা আপনি তো এখনই অ্যাপ্লাই করছেন না, আপনি জাস্ট বুঝতে চাচ্ছেন যে তার কাজের ধরনটা কি। ওকে, রাইটার হু স্পেশালাইজেস ইন এসইও টু ক্রিয়েট অ্যান এঙ্গেজিং অ্যান্ড ইনফরমেটিভ আর্টিকেল অ্যাবাউট দ্য বেনিফিটস অফ ট্রাভেলিং উইথ আওয়ার ব্র্যান্ড অফ লাগেজ। The article should be written in Romanian and optimized for search engines. As a writer for our travel and luggage brand, you will need to possess a deep understanding of SEO principles and be able to incorporate relevant keywords naturally into the article. The ideal candidate will have a passion for travel and excellent research skills to provide accurate information. Okay. তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমাদেরকে একটা আর্টিকেল লিখতে হবে এবং সেই আর্টিকেলটা অবশ্যই এসি অপটিমাইজড হতে হবে, যার কারণে আমাদের এসিওতে ডিপ নলেজ লাগবে, এবং তাদের ব্র্যান্ড হচ্ছে কি, লাগেজের যে ব্র্যান্ড আছে সেটা নিয়ে আমরা ট্রাভেল বিষয়ে একটা ইনফরমেটিভ আর্টিকেল লিখবো। ক্লিয়ার? তো এটা আমি যেহেতু বুঝে গিয়েছি, ধরে নেন যে এটা আমার একটা কাজ, আমার ক্লায়েন্ট আমাকে এই কাজটা দিয়েছে, আমি এই কাজটাকে সুন্দরভাবে করব, লিখবো, লিখে যা যা দরকার হবে আর্টিকেলের ভিতরে সব কিছু দিব, দিয়ে সেটা আমি আমার পোর্টফোলিওতে অ্যাড করে দিব।
যেমন কন্টেন্ট রাইটিংয়ের একটা পোর্টফোলিও আমার তৈরি হয়ে গেল। তো এই যে এই জিনিসটা, এটা যেহেতু সরাসরি আমরা রিয়েল কাজ পাইনি, কিন্তু আমরা ধরে নিয়েছি, এইটাকে বলা হয় হাইপোথেটিক্যাল প্রজেক্টস। ওকে, তো দেখেন অনেকগুলো ওয়ে আমি আপনাকে দেখালাম। এই সবগুলো ওয়ে বা একটা একটা করে ওয়েও কিন্তু আপনি যদি ইউজ করেন তাহলে আপনার অনেকগুলো পোর্টফোলিও একসাথে ক্রিয়েট হয়ে যাবে। আর যখন একটা পোর্টফোলিও ক্রিয়েট হয়ে যাবে, দেন আপনি আপনার ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করার সময় সেই পোর্টফোলিওটা শো করতে পারবেন এবং আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।